এরে মুসলমান নবীর আশিকের দাল, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মুনাফিক কথাবার্তা যাতে জবানে জিন্দেগিতে না আসে। বলেন আমি দিছি, আমি খাওয়াইছি, আমি করছি। না না না, আমার কিছুই নাই, সব একজনের বাবা, সব একজনের। আমি আমার না, জমিন আমার না, কিছুই আমার না, আমি কামলা। এই জমিনে আসছি কিছুদিন কামলা দিব, যতদিন কামলা দিতে পারি ততদিন জমিনের মানুষ আমার জন্য একটু বাহবা দিবে, দরওয়াজা খোলা রাখবে। আমি কামলা দিতে পারবো না। কামলা যদি দিতে না পারি, দুনিয়ার মানুষের দরওয়াজা জন্মের মতো আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাইলে জমিনে আমার বাবা আসছিল, কামলা দিয়া বিদায় হয়ে গেল। জমিনে আমার দাদা ছিল, কামলা দিয়া বিদায় হয়ে গেল। যতদিন কামলা দিতে পারছে ততদিন জমিনের দরওয়াজার তালা খোলা ছিল। কামলা দিতে পারে নাই, দরওয়াজায় জন্মের মতো তালা লাগিয়া গেল। তাইলে জমিনে আমার পরিচয় আমি ফকির, আমার পরিচয় আমি কামলা, আমার কিছুই নাই, সব একজনের। ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার? আমি তো আমার না, সবই তোমার। আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, এ মুসলমান একটু দিল থেকে মাওলাকে ডাক দেন না, বলেন আল্লাহ। একটু কলজা থেকে মাওলার দিয়া জবান দিয়া বলেন আল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার? আমি তো আমার না, সবই তোমার। আমি তো আমার না, সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর। আমি তো আমার না, সবই তোমার। আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার? আমি তো আমার না, সবই তোমার। আমি তো আমার না, সবই তোমার। এ মুসলমান নবীর আশিকের দাল, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায়া রাখবেন, জিন্দিগিতে একবারের জন্য আর বলা যাবে না আমি দিছি, আমি করছি, আমি খাওয়াইছি। এগুলো মুনাফিকদের মাত, এগুলো মুনাফিকদের কথা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হাতে গোনা কয়েকজন নিয়ে গোপনে গোপনে নবী যখন ফয়সালা দিয়ে দিলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, চাইছিল বড় একটা ভেজাল লাগায় দিবে, পারলো না। আমার নবীর ফয়সালা সবাই মানিয়ে নিল। এবার ওই মুনাফিকের ভিতরে জ্বালা, একটু আওয়াজ দিয়ে বলেন জ্বালা। এই জ্বালা কিসের জ্বালা? বলে ক্ষমতার জ্বালা। কথা কন ঠিক কিনা? কিসের জ্বালা? ক্ষমতা, ক্ষমতা, চেয়ার। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কয়, আমরা দিছি, আমরা খাওয়াইছি, থাকার ব্যবস্থা দিছি, টাকা পয়সা দিছি, সব দিছি। এখন আজকাল লাঠি দিছে, কালকা জবাই করব। হ্যাঁ তম করে বলছি না, বলছিলাম না, কানে দিয়ে ঢুকে নাই। এগুলারে আর জায়গা দেওয়া যাবে না। মদিনায় আমরা যদি ফিরিয়া যাই, মদিনায় ফিরিয়া যাইয়া লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল,
অবশ্যই অবশ্যই আমরা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা। এরা ভাইসা আইছে, ভিন্ন দেশ থেকে ভাসিয়ে আসছে বলে এগুলা বিভিন্ন দেশ থেকে, মক্কার বিভিন্ন প্রান্ত থেকে ভেসে ভেসে আসছে। অতএব এগুলা ভাইসা আসছে। আমরা মদিনার স্থায়ী বাসিন্দা, আমরা ইজ্জতওয়ালা, আমরা সম্মানওয়ালা। না না না, মদিনায় ফিরিয়া যাইয়া মদিনা থেকে এগুলারে বাহির করে দিব। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। বলে আমরা মদিনা থেকে তাদের বাহির করে দিব। লা ইন রাজানা ইলাল মাদিনাতি, যদি মদিনায় ফিরে যাই, এই বনুল মুস্তালিকে আসলাম, এখান থেকে যদি মদিনায় আমরা ফিরিয়া যাই, মদিনায় ফিরিয়া গিয়া লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল, অবশ্যই অবশ্যই বেইজ্জত গুলারে আমরা ইজ্জতওয়ালা মদিনা থেকে বহিষ্কার করব, বাহির করে দিব। কারণ আজকে লাঠি দিছে, আগামী দিন নাইলে জবাই করবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। দেখছেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা, কয় নবীরে কয় বেইজ্জত, নবীর সাহাবায়ে কেরামদের কয় বেইজ্জত, ওরা নাকি ইজ্জতওয়ালা। আল্লাহ কয় ওরে বোকার দল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতওয়ালা আমার রাসূল, ইজ্জতওয়ালা হলো মুমিনগণ, আমার আউলিয়ায়ে কেরামগণ। আল্লাহ বলেন এটা মুনাফিকের দল, এটা বুঝে না। মুসলমান নবীর আশিকের দল, এরা বুঝে না, এজন্য বেঈমানদের সাথে তাল মিলায়া ক্ষমতার চেয়ারে যেতে চায়। আল্লাহ বলেন আমি জানি তোরা বেঈমানদের প্রশংসা কেন করো, বেঈমানদের সামনে গিয়া তারা খুশি হয় এমন কথা কেন করো বলো। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, আমি জানি তোরা ইজ্জতের চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আমেরিকার দালালি করো, ভারতের দালালি করো। আমার মুমিন বান্দাদের মাইনাস করিয়া দাও, মুমিন বান্দাদেরকে তোদের দলে নিলে আমেরিকা বেজার হয়, এজন্য মুমিনদের মাইনাস করো। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরে বোকার দল, তাদের কাছে ইজ্জত তালাশ করো। না না না, সকল ইজ্জত সম্মান মর্যাদার মালিক আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এ মুসলমান ইমানদার, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব সম্মানের মালিক, ইজ্জতের মালিক, মর্যাদার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ। অতএব ভুল করা যাবে না রে বাবা। কথাগুলো হয়তো কষ্ট যায় ভিতরে, ভালোর জন্যই বলি, ভুল করা যাবে না। সাবধান, ভুল করবা তো কপাল পুড়িয়া যাবে। আল্লাহ তাআলা বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা আমি সম্মানের আসনে বসায় দেই, যাকে ইচ্ছা নামায় দেই।